ওমর ফারুক বললেন, জীবনে কোনোদিন ঘটকালি করি নাই, আজকেই প্রথম ঘটক হব। সুবহানাল্লাহ গান। পরন্ত বিকালবেলায় হযরত আলীর দরজায়, আসসালামু আলাইকুম ইয়া আহলাল বাইত আম্মা সাইলা ফালা তানহার। একটু মনোযোগ দিয়ে শুনবেন, এ কোরআন শরীফ থেকে আয়াত উচ্চারণ করলেন, আম্মা সাইলা ফালা তানহার। হযরত আলী ঘরের ভিতর থেকে চমকে উঠল, সালামের শব্দ শুনে বুঝতে পারলেন। দরজা খুলে, ওয়ালাইকুম আসসালাম ইয়া আমিরুল মুমিনিন। আপনি সালাম দিবেন ঠিক আছে, কিন্তু ফকিরের আয়াত কেন তেলাওয়াত করলেন? ওমর ফারুক কান্দার বলে, আলী রে, জীবনে কোনোদিন ঘটকালি করি নাই, আজকে প্রথম তোমার ঘরের দরজায় ঘটক হয়ে আইছি, আমি তোমার হোসেনের ব্যাপারে একটু ঘটকালি করতে চাই। হযরত আলী আল্লাহর শুকর আদায় করে বলেন, আপনার মতন মহান ব্যক্তি যদি হোসেনের ঘটক হয়, তাহলে অবশ্যই পাত্রী ভালো হবে। সুবহানাল্লাহ, জোরে কর। ঘটক যদি ভালো হয়, পাত্রী ভালো হবে। পাত্রীর যোগ্যতা কি? ওমর ফারুক বললেন, এক নম্বর যোগ্যতা হলো আমার আব্দুল্লাহ পছন্দ করে না। এক নম্বর যোগ্যতা কি? আমার আব্দুল্লাহকে অ্যালাউ করে না। আমি বিয়ে করাবার চাইছিলাম আব্দুল্লাহর সাথে, কিন্তু মেয়েটা আমার আব্দুল্লাহর অ্যালাউ করে না। এটা হলো এক নম্বর। দুই নম্বর যোগ্যতা হলো 6 বছর বয়সে ঈমান গ্রহণ করেছে। 3 নম্বর যোগ্যতা হলো 12 বছর চরম নির্যাতনের ভিতরেও ঈমানের পরীক্ষায় গোল্ডেন A+ পাইছে। হযরত আলী আসমানের দিকে তাকায় বলতেছে, আল্লাহ, এতদিন ধরে হাসানের জন্য একটা মনে মনে বউ খুঁজতেছিলাম, কারণ হাসানকে বিয়ে করানোর পর থেকে হাসান বড় কষ্টে আছে। কারণ হাসানের বইয়ের নাম হলো জায়েদা। জোরে বলে, নাম কি? অত্যন্ত কুটনি, এর কথা ওর কাছে, ওর কথা ওর কাছে। বউ যদি কুটনি হয়, তাহলে স্বামীর যে কি কষ্ট, যারা স্বামী তারা বুঝতেছে। জোরে কোন কথা ঠিক করে। এশার নামাজের পরে বাড়ির যাব, স্বামী বলতেছে বউকে, দাও রাতের খাবার দাও। বউ বলতেছে, ইন্নাল্লাহা মা'আস সাবিরিন। স্বামী কয়, কিসের ধৈর্য? বলে, স্টার জলসায় নাটক চলতেছে, এখন দেওয়া যাবে না, 8 ঘন্টা ধৈর্য ধরেন। স্বামী ঘরের মধ্যে গিয়ে ধৈর্যের আয়াত করতেছে। 8 ঘন্টা হওয়ার পরে বলতেছে, কে গো বিবি, এখন খাবার দাও। বউ বলতে, ধৈর্য যখন ধরলেন, তাহলে আর 8 ঘন্টা ধরেন। বলে, আবার কিসের 8 ঘন্টা? বলে, জি বাংলার নাটক দেখতেছি। এইরকম জি বাংলা স্টার জলসা মার্কা বউ যারা আছে, তারা যে কত বিপদে আছে, স্বামী হয়ে তারা বুঝতে পারতেছে। তোর কোন কথা ঠিক? হযরত আলী ওমর ফারুককে বুকের মধ্যে নিয়ে বলতেছে, ইয়া আমিরুল মুমিনিন, মনে মনে আমি এমন একটা বউ খুঁজতেছিলাম, যেমন মেয়ের খবর আপনি আমাকে দিলেন। ওমর ফারুক বলে, আল্লাহ আমার ঘটকালি কবুল করেছে। এই বলে হযরত আলী আর ওমর যখন কোলাকুলি করতেছে, এমন সময় হোসেন রাদিয়াল্লাহু বের হয়ে সালাম দিয়ে বলতেছে, আপনারা দুইজন যেভাবে খুশি হয়ে কোলাকুলি করতেছেন, মনে হয় আপনারাই বিয়ে করবেন। ওমর ফারুকের রাগ কম না বেশি? জোরে কোন, কম না বেশি? চেহারা রক্তের মতো লাল করে বলে, হোসাইন, আমি তোমার মুরব্বী, তোমার বাবাও তোমার মুরব্বী, আমরা দুইজন মুরব্বী মিলে যদি কোনো সিদ্ধান্ত নেই, তাহলে তুমি কি সেটা কবুল করবা না? হোসাইন মুস্কি মুস্কি হাসিয়ার বলে, আপনিও মুরব্বী, আমার বাবা মুরব্বী জানি, কিন্তু আসল মুরব্বী হিসাবে কেবলমাত্র একজনকে আমি মানি, তিনি হলেন আমার নানা মুহাম্মাদুর রাসূলুল্লাহ। বেশি মুরব্বী মানলে তবলিগ কিন্তু 2 ভাগ হয়ে গেছে। জোরে কোন কথা ঠিক কি না? একটা মানা লাগবে। একটা মুরব্বী, তার নাম কি? মুহাম্মাদুর রাসূল। আজকে বাংলাদেশে এত তরিকা, এত দল, এত কিছু হওয়ার পিছনে কারণ হলো এক একজনের এক একটা মুরব্বী। জোরে কোন কথা ঠিক কি না? মুরব্বী হিসাবে আপনাদেরকে আমি সম্মান করি। আপনি বাপ, আমার মুরব্বী, আপনি অর্ধবিদ্যুর খলিফা ওমর, আপনি মুরব্বী, সম্মান করি, জানি, কিন্তু মানি না। মুরব্বী হিসাবে কেবলমাত্র একজনকেই মানি, তিনি হলেন আমার নানা। যেই নানা সম্পর্কে আল্লাহ কোরআনে বলেছেন, কুল, হে রাসূল আপনি বলেন, ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। জোরে কোন সুবহানাল্লাহ।
ওমর ফারুক বলে, হোসাইন তুমি কি বুঝাবার চাও? হোসেন বলতেছে, কয়েকদিন আগে আমি স্বপ্ন দেখলাম আমার নানা ঘরের মধ্যে আরাম করতেছে। আমি হোসেন ঘরের দরজায় গিয়ে বললাম, নানু ভাই আমি একটু ঘরের মধ্যে ঢুকতে চাই। আমার নানা বলতে, তো খবরদার এখন বিরক্ত করিস না, আমি জান্নাতে আরাম করতেছি। আমি হোসেন চমকে গেলাম, একটা ভাঙ্গা ঘরের মধ্যে নানা শুয়ে আছে, আর নানা কয় জান্নাতে আরাম করতেছি, এই জান্নাতটা কেমন দেখা লাগবে? হোসেন বলে, আমি জানলার ফাঁক দিয়ে তাকাই দেখি আমার নানি উরাতকে বালিশ বানিয়ে দিছে, আর সেই বালিশের উপরে আমার নানা শুয়ে আছে। আমার নানি নানার চুলের মধ্যে হাত দিয়ে বিলকি কাটতেছে। আমি বললাম, নানা ভাই নানির উরাতকে বালিশ বানায় শুয়ে থাকলে কি জান্নাতে থাকা যায়? আল্লাহ নবী বলে, হোসাইন তুই ছোট্ট মানুষ, তুই বুঝবি না, তোর নানির মতন বউ যদি কেউ ঘরে পায়, ওই ঘরটা যেন আল্লাহর জান্নাত হয়ে যায়। বাবা আপনি বলেন তো, আমার মা আপনার কেমন বউ? আপনি বলেন। আপনি যেমন একটা ভালো বউ পাচ্ছেন, আমার নানা যেমন একটা ভালো বউ পাচ্ছেন, আমিও তেমন আমার ভাঙ্গা ঘরকে জান্নাত করার জন্যে একটা ভালো মেয়েকে বিয়ে করতে চাই, যাকে তাকে বিবাহ করা যাবে। ভাবিয়া করিও কাজ। এই জন্য আমিও চিন্তাতে আছি। ওমর ফারুক বলতেছেন, বাবা আমি যে মেয়ের ঘটকালি করতেছি সে মেয়েটা খুব ভালো। বলে, আপনার কাছে হতে পারে, কিন্তু আমি হোসেনের কাছে নাও হতে পারে। ওমর ফারুক বললেন, তুমি না দেখে কেমনে বুঝবা? হোসেন বলতেছে, আমি মনে মনে সিদ্ধান্ত নিয়েছি আমি সেই মেয়েকে বিয়ে করব যে মেয়েটা আমার 3টা প্রশ্নের উত্তর দিবার পারবে। ধরে কোন কয় প্রশ্ন? 3টা প্রশ্নের উত্তর দিবারও পারবে। ওমর ফারুক বলে, হোসেন কি 3টা প্রশ্ন করবে? হোসেন বলতেছে, আপনার কাছে বলবো না। ওমর ফারুক বলে, আলী তোমার হোসেন কি 3টা প্রশ্ন করবে? হযরত আলী বলতেছে, জীবনে প্রথম শুনলাম। ওমর ফারুক বলে, যেই প্রশ্ন আমি জানি না তুমি জানো না, সেই প্রশ্নের উত্তর মেয়েটা কেমনে দিবে? কানতে কানতে মেয়েটার কাছে গিয়ে বলতেছে, মা আমার আব্দুল্লাহকে স্বামী হিসাবে গ্রহণ কর, তোর জীবন ধন্য হবে। মেয়েটা বলতেছে, হোসাইন থাকা অবস্থায় দুনিয়ার কোনো যুবককে বিয়ে করব না। উমর ফারুক বললেন, মা হোসেনকে তো তুমি মনে মনে বিয়ে করতেছ, কিন্তু তুমি কি জানো হোসেন তোমাকে বিয়ে করবে না? হোসেন সেই মেয়েকে বিয়ে করবে যে 3টা প্রশ্নের উত্তর দিবার পারবে, যেই প্রশ্ন আমিও জানি না, তার বাবাও জানে না, তুমি কেমনে উত্তর দিবা? মেয়েটা ঘরের ভিতর থেকে বলতেছে, আমিরুল মুমিনিন হোসেন কি 3টা প্রশ্ন করবে আমি জানি না, তবে আমার ঈমান বলতেছে আমি না পারলেও আমার আল্লাহ পারাবে। লিল্লাহে তাকবীর। আপনাদের ঈমানের খবর কি শোনেন? যে হারে দিন দিন মানুষ কোরআনের মাহফিলে আসতেছে, আমাদের ঈমান বলতেছে আজ হোক কাল হোক এই বাংলাদেশ একদিন কোরআনের রাষ্ট্র হবে। জোরে বলেন কথা ঠিক কিনা? যখন ভালো মানুষের উপর নির্যাতন বেশি হবে তখন বুঝবেন সবে সাদেক হতে আর বেশি দেরি। মানুষ 1 থেকে 100 পর্যন্ত গুনতে পারে। 1 থেকে কত পর্যন্ত গুনতে পারে বুঝানো যাবে না। জোরে খন কথা ঠিক কিনা? আল্লাহর বান্দারা একটু মনোযোগ দিয়ে কথাগুলো শুনবেন। মেয়েটা বলতেছে, হোসেন কি 3টা প্রশ্ন করবে আমি জানি না, তবে আমার ঈমান বলতেছে আমি না পারলে আমার আল্লাহ পারাবে। ওমর ফারুক এক দৌড়ে এসে হযরত আলীর দরজায় আবার সালাম দেয়। এইমাত্র যেই মানুষটা মন খারাপ করে চলে গেছে আবার সেই মানুষটা ফিরে আইছে। আলী বলতেছে, আমিরুল মুমিনিন আপনি কানতে কানতে গেলেন, ঘটকালি কবুল হলো না, আবার ফিরে আইছেন কেন? তাই তারিখ করার জন্যে। হোসেন রাদিয়াল্লাহু ঘর থেকে বের হয়ে বলে, কিসের তারিখ? কিসের তারিখ? ওমর ফারুক বলে, বিয়ের তারিখ না, বিয়ের তারিখ না। তুমি যে 3টা প্রশ্ন করবে মেয়েটা উত্তর দিবার পারবে কি পারবে না তার যাচাইয়ের তারিখ। হযরত আলী বলতেছে, পাগল হোসেন, যে প্রশ্ন আপনি জানেন না আমি জানি না,
সেই প্রশ্নের উত্তর মেয়েটা কেমনে দিবে? উমর ফারুক বলে, আলী রে, ইমানের বলে বলির হয়ে মানুষ যখন আল্লাহকে তাওয়াক্কুল করে কথা বলে তখন মানুষ একলা থাকে না, ওই মানুষের সঙ্গে আমার আল্লাহ যোগ দেয়। বলে বলেন কথা ঠিক না? আজকে আমরা আন্দোলনের ময়দানে যাই আর বারবার পিছনে তাকাই, পিছনে তাকাই। আমরা ওয়াজ করবার যাও, চারিদিকে খেয়াল করি, তার মধ্যে কি ইমান ঠিক নেই। ইমান ঠিক থাকলে মানুষ কোনো দিকে তাকাবে না, একমাত্র তাকাবে আল্লাহর দিকে। জোরে বলেন কথা ঠিক কি না? নির্দিষ্ট তারিখ মোতাবেক একটু মনোযোগ দিয়ে শুনবেন। ইজা পড়েন, ইজা আসাবাতুহুম মুসিবাতুন ক্বালু ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আপনাদের কি বিরক্ত লাগতেছে? এটা কি করবি? তো খালি উঠতেছে আর বসতেছে। মাঝে মাঝে ও আর একজন উঠল, ওটা বসা করেন কেন? শোনেন, আমি একটা ওয়াদা দিচ্ছি যে কোরআন শরীফ আমার সামনে, আমি যতক্ষণ ওয়াজ করব একটা বারো সভাপতিক বলবো না যে ভাই আপনি মাইক ধরেন, আমি খালি পেশাব করে উজু করে আসতেছি, এ কথা আমি বলবো না। যত পেশাব আমাকে লাগুক, আমি ওয়াজ বাদ দিয়ে পেশাব করবার যাব না। কোন বক্তাকে আপনারা দেখছেন যে ওয়াজ করতে করতে পেশাব করবার যায়? কিন্তু আমরা বহু শ্রোতাক দেখি ওয়াজ শুনতে শুনতে পেশাব করবার যায়। শোনেন, পেশাব লাগার পরেও আল্লাহর কোরআনকে বিশ্বাস করেন। ওয়ানুনাজ্জিলু মিনাল কোরআনি মা হুয়া শিফাউ ওয়া রাহমাতুল লিল মুমিনিন। এই কোরআনকে মুমিনদের যাবতীয় ঔষধ হিসেবে আল্লাহ নাজিল করেছে। কোরআনের মহব্বতে বসেন, কোরআনের ওয়াজ শোনেন, পেশাব লাগার পরে উঠবেন না। পেশাব জাতীয় কোনো ব্যায়াম আপনার শরীরে আল্লাহ রাখবে না। এই কোরআনের উসিলা সামান্য পেশাব লাগছে, লাভ দিয়ে উঠতেছে। কেবল ওয়াজের আসল তার পয়েন্টে আসতেছে। আমি এখন কেউ যদি ওটা বসা করে, কারণ আমার চুক্তি হলো কয় তারিখ? 28 তারিখ। এখন এই মোবাইলের দিকে তাকে দেখেন, আমার চুক্তি শেষ 12:16 বাজে, তার মানে আমি 29 পড়ে গেছি। ওরা দাওয়াত দেওয়ার সময় লিখে লিছে 28 তারিখে। ওঠা মাত্রই মোনাজাত করা, যা করবেন করবেন। কি কথা বাদ পড়তেছে? মনোযোগ দিয়ে শুনবেন। এদিক সেদিক মন দিলে কি বুঝবেন? নির্দিষ্ট তারিখ মোতাবেক ডান পাশে হযরত ওমর, বাম পাশে হযরত আলী, আর মাঝখানে হুসাইন। এই তিনজন লাইন হয়ে বসে গেছে। সামনে একটা চাদর দেওয়া হয়েছে, চাদরের ওই পারি ওই 18 বছরের মেয়েটাকে বসানো হলো। বসার সাইজটা খেয়াল করেন। ডান পাশে হযরত ওমর, জোরে কনকে, বাম পাশে হযরত আলী, মাঝখানে হুসাইন, আর সামনে একটা চাদর দেওয়া হলো। চাদরের ওই পারে মেয়েটাকে বসানো হয়েছে। এখন বাংলার মুসলমানকে আমার প্রশ্ন হলো, সামনে চাদর দেওয়ার কারণ কি? আরো জোরে জোরসে বলেন। কয়েকদিন আগে, এটা অক্টোবরের 12 তারিখে, এটা কি মাস? এই অক্টোবরের 12 তারিখে আমি সিংগাইর, মানিকগঞ্জের সিংগাইর ওয়াজ করতে গেছিলাম। ওখানে যায় দেখি বিজ্ঞাপনে প্রধান অতিথি বেগম মমতাজ। তা আল্লাহর কি কাম, বিজ্ঞাপনে যারা প্রধান অতিথি থাকে তারা কেউ আসে না, কিন্তু তারকে নাম বরকতের জন্য রাখা লাগে, তাছাড়া মাহফিলের অনুমতি হয় না। কথা ঠিক আসেনি। ওই মমতাজ একটা গান গাইছিল,
ওরে শরীয়তের মৌলানা 14টা করলা কানা, ওরে শরীয়তের মৌলানা 14টা করলা কানা, মনের পর্দা বড় পর্দা তোমরা খুঁজে পাইলা না, তেতুল হুজুর বুঝলো না। আল্লামা শফি রহমতুল্লাহ আলাইকে এই মমতাজ কিন্তু তেতুল হুজুর বানাইছে। আরো আসতে কর, লক্ষ লক্ষ আলেমের উস্তাদ আল্লাহর ওলি যখন দেখবেন বড় বড় আলেমদেরকে দুনিয়া থেকে আল্লাহ নিয়ে যায়, তখন বুঝবেন সেই দেশের ওপর থেকে আল্লাহর রহমতের আলোটাও কিন্তু আস্তে আস্তে নিভে যায়। আমি সিংগাইরে মমতাজের বিরুদ্ধে একটা গান গাইলাম, ইউটিউবে সার্চ দেন, খালি দেখবেন মানিকগঞ্জে বজলুর রশিদ, তালি চলে আসবে। ওরে মমতাজ তুমি কইলা না মনের খাওয়া বড় খাওয়া, তুমি কোনোদিন কইলা না মনের খাওয়া বড় খাওয়া, কইলে হাতির মতন শরীর তোমার হইতো না। ওরে মমতাজ কইলা না, তুমি মনের পর্দা বড় পর্দা কও, কিন্তু মনের খাওয়া বড় খাওয়া কেন কও না? মনের পর্দা যদি বড় পর্দা হইতো, হযরত ওমর ফারুকের মন ভালো না খারাপ, হোসেনের মন ভালো না খারাপ, হযরত আলীর মন ভালো না খারাপ, তারপরে 3 জনেরই মন ভালো, তারপরও সামনে কেন চাদর দিল? চাদর দিয়ে বুঝাইলো মনের পর্দা পর্দা নয়, পর্দা হলো আল্লাহর আইন। পরিমণির মতন বেপর্দা নারী, ফাহেসা নারী যতদিন রাস্তায় ঘুরবে, যুবকদেরকে ধর্ষণের শাস্তি মৃত্যুদণ্ড যতই কার্যকর করা হোক, এই বাংলার জমিন থেকে ধর্ষণ বন্ধ হবে না, বরং আল্লাহর পর্দার আইন চালু করে দাও, একটা যুবকও কোনোদিন ধর্ষণ করবে না। অকরণা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। জোরে গান সুবহানাল্লাহ। একবার পহেলা বৈশাখে টিএসসির চত্বরে কয়েক বছর আগে বৈশাখী মেলায় কতকগুলা ছেলে মেয়েদের গায়ে হাত দিছিল, মনে আছে আপনাদের? এটা কিন্তু টিভিতে আবার টক শো হচ্ছে। এটা ধরা পড়ছে সিসি ক্যামেরা। জোরে কারণ কি ক্যামেরা? ছেলেরা জানেই না যে মাঝে মাঝে সিসি ক্যামেরা আছে, ওটা জানে না। আমরাও কিন্তু জানি না যে তোমার 2 কান্দে 2 মোহরি লেখিতেছেন ডায়েরি, দলিল দেখে রায় দেবে, টাকা পয়সার নাই কারবার, কেরামান কাতিবিনা ইয়ালামুনা মা তাফআলুন। জোরে গান সুবহানাল্লাহ। এটা সিসি ক্যামেরা ধরা পড়ছে, ছেলেরা মেয়েদের গাওত এরকম হাত দিছে। টক শো হচ্ছে টিভিতে, টক শো উপস্থাপক বলতেছে এই যে ছেলেরা সিসি ক্যামেরায় দেখা গেল মেয়েদের গায়ে হাত দিল, এই মেয়েদের গায়ে হাত দেওয়া বন্ধ করতে গেলে আমাদের কি করা দরকার? এই বখাটে যুবকের হাত থেকে মেয়েদের বাঁচাতে আমাদের কি করণীয়? টক শোতে যারা বুদ্ধিজীবী ছিল তারা বলতেছে যে আরও বেশি র্যাব পুলিশ বাড়ানো দরকার ছিল। যে র্যাব পুলিশ ছিল তার চাইতে আরও 10 গুণ র্যাব পুলিশ থাকলে ছেলেরা মেয়েদের গায়ে হাত দিত না। এই টক শো শোনার পরে টিভি বন্ধ করে আমার চোখের মধ্যে পানি। আমার বউ বলতেছে কি ব্যাপার? আমি বললাম টক শো হলো আরও র্যাব পুলিশ বাড়ালে ছেলেরা মেয়েদের গায়ে হাত দিত না। আমার বউ বলতে ঠিকই কইছি তো, র্যাব পুলিশ বাড়ালে তো আসলেই ছেলেরা মেয়েদের গায়ে হাত দিত না। আমি বললাম হয়তো ছেলেরা মেয়েদের গায়ে হাত দিত না, কিন্তু তা আমার বউ বলতেছে কিন্তু আবার কি? কিন্তু যদি র্যাব পুলিশ দেয়, তখন বউ বলতেছে র্যাব পুলিশ হাত দেবে কেন? আমি বললাম র্যাব পুলিশ কি ফেরেশতা? আমার বউ বলতেছে তাহলে বখাটে যুবকের হাত থেকে মেয়েদেরকে বাঁচার উপায় কি? আমি কইলাম র্যাব দিয়ে, পুলিশ দিয়ে, ইংরেজদের আইন দিয়ে কোনোদিন মেয়েদের নিরাপত্তা দেওয়া যাবে না। নারীদের নিরাপত্তা দিতে গেলে আল্লাহর কোরআনের পর্দার আইন সমাজে চালু করা লাগবে। জোরে বলেন ঠিক না?
ওমর ফারুক বলে, হোসাইন এখন তুমি প্রশ্ন শুরু করো। কয়টা শুনবেন? কারা কারা শুনবেন? আল্লাহকে একটু হাত দেখাতে দেখি। লিল্লাহে তাকবীর। এই দুই হাত টান টান করে তোলেন। আপনি শুনবেন? হাত নামান। আপনারা হাত তুলছিলেন? মাশাআল্লাহ মাশাআল্লাহ। আচ্ছা, এই 3 প্রশ্নের উত্তর মেয়েটা দিবার পারবে কি পারবে না, এই সম্পূর্ণ আলোচনা করতে গেলে আর যদি 1 ঘন্টা লাগে। আছেন আপনারা? মাশাআল্লাহ মাশাআল্লাহ। এবার ওমর ফারুক বলতেছে, হোসাইন তুমি প্রশ্ন শুরু করো। সঙ্গে সঙ্গে হোসাইন দাঁড়িয়ে গেলেন, দাঁড়িয়ে প্রশ্ন করতেছে, রে মেয়ে, এই শোনেন, মনোযোগ দেন, রে মেয়ে, হাদিসের হাফেজ আব্দুল্লাহ ইবনে ওমর অর্ধ পৃথিবীর খলিফার সন্তান, তাকে তুমি বিয়ে না করে আমাকে মনে মনে পছন্দ করেছো। মেয়েরে, তুমি একলা বসে আছো, তাই বলে তুমি একলা না, বরং আমি হোসাইন বড় একলা হয়ে গেছি। হোসাইন বলতেছে, তুমি পর্দার ওই পারে একলা বসে আছো, তাই বলে মনে করো না তুমি একলা হয়ে গেছো, বরং আমি হোসাইন বড় একলা হয়ে আছি। ওমর ফারুক বল, হোসাইন তুমি কি পাগল হয়েছ? আমি তোমার ডান পাশে, তোমার বাবা তোমার বাম পাশে বসে আছি, এরপরেও তুমি একলা কেমনি হলে? হোসেন বলতেছে, রে মেয়ে, আমার 2 পাশে 2 জন মহামানব দেহ নিয়ে বসে আছে, কিন্তু মনে মনে তোমার পক্ষ নিয়েছে। খালি নির্বাচন কমিশনার চেয়ারে বসে থাকা নির্বাচন হবে না। যদি মনে মনে কারো পক্ষ নেয় তাহলে কিন্তু উল্টে যাবি রেকর্ড। জোরে বলেন কথা ঠিক কি না? শুধু দেহ নিয়ে বসে থাকলে হবে না, দেহের মধ্যে মন আছে না নাই? জোরে কোন আছে না নাই? আপনারা বলেন তো, হযরত ওমর মনে মনে কার পক্ষে? হযরত আলী মনে মনে কার পক্ষে? কিন্তু বসে আছে কোন পক্ষে? কি বুঝলেন? এই সামান্য ইশারাতে আপনারা কি বুঝলেন? শোনেন, 6 বছর হলে ওই যে কানসাটের আম, ওখান থেকে কলম করে নিয়ে এসে বগুড়াতে একটা আমের বাগান করছে। 6 বছর পরে জ্যৈষ্ঠ মাসে দেখতে গেছে আম পাকছে কিনা। তো দেখতে যায়, দেখে ছোট একটা ছেলে গাছের ডালে বসে পাক আম পাকতেছে আর ব্যাগের মধ্যে ঢুকাচ্ছে। বাগানের মালিক কয়, আমি খাই নাই, আমার পরিবারের কেউ খায় নাই, আর তুই আমার কাছে তোর আম পাড়তেছিস, তোর বাপকে গিয়ে বিচার দিব রে। এই তোর বাপকে গিয়ে বিচার দেবো। ছেলে খালি মুচকি মুচকি হাসে। বাগানের মালিক বলে, হাসিস কেন? তোর বাপকে গিয়ে বিচার দিব, তোর ভয় লাগে না? আমার বাপকে গিয়ে তো বিচার দেওয়া লাগবে না, আমার বাবাও আর এক গাছ চড়ছে। তো এইবার তাকায় দেখে ওর বাপ খালি আম পাড়তেছে আর বস্তা ভরাচ্ছে। তখন গাছের নিচে বসে বলে, আল্লাহ, এটা কোন দেশ? বিচার দিব কার কাছে? বেটাও কথা কয় না, কথা কয় না। চোর ধরে নিয়ে যাচ্ছে মেম্বরের কাছে, বিচার করাবি। চোর মুসকে মুসকে হাসে। সবাই কয়ে, হাসিস কে? কয়ে, আমি করছি মুরগি চুরি, মেম্বার করছে চাউল চুরি। আমরা 2 ভাই, কার কাছে বিচার লিবি রে? চেয়ারম্যানের কাছে। উই কইছে মন মন, উই করছে টম টম। চোর কোনদিন চোরের কাছে বিচার পাবে না। বাংলার মুসলমান, ইশারা ইঙ্গিতে কথাটা বললাম, খেয়াল রাখবেন। জোরে কোন কথা ঠিক? ওমর ফারুক বললেন, হোসেন, এখন তুমি প্রশ্ন শুরু করে দাও। এবার হোসেন বলতেছে, রে মেয়ে, আমার 1 নম্বর প্রশ্ন হলো, একটু মনোযোগ দিবেন, আমার মাকে তুমি জানো?
আমার 1 নম্বর প্রশ্ন হলো, আমি কোন মায়ের সন্তান? আমার মাকে তুমি জানো? বাবা আনন্দে মাতিয়া সাগরে ভাসাইয়া সেই যে চইলা যায় খবর লয় না। মাজন ধরিয়াই উদরে কত যতন করে, 10 মাস পরে পায় প্রসবের বেদনা। এমন দরদি ভবে কেউ হবে না আমার মা গো। ইমাম গাজ্জালি বলেন, প্রত্যেকটা যুবতী মেয়েদের মাসে 3 দিন 5 দিন 7 দিন মাসিক ব্যায়াম হয়, কিন্তু ওই মেয়েটার পেটে যখন বাচ্চা আসে তখন ওই মাসিক ব্যায়ামটা আল্লাহ বন্ধ করে দেয়। কেন বন্ধ করে দেয় তোমরা জানো? পেটে বাচ্চা থাকা অবস্থায় মার যেন ইবাদতের কোনো কমতি না হয়। কারণ মাসিক অবস্থায় নামাজ পড়া যায় না, রোজা করা যায় না, কিন্তু মাসিক যখন বন্ধ থাকে তখন সব ইবাদত করা যায়। পেটে বাচ্চা যতদিন থাকবে মায়ের মাসিক ব্যায়াম হবে না, কারণ মায়ের ইবাদতের সাথে পেটের বাচ্চার ইবাদতের আল্লাহ সম্পর্ক করে দেয়। পেটে বাচ্চা নিয়ে মা রুকুর থেকে সেজদাত গেছে, পেটের মধ্যে বাচ্চা এরকম দোমড় খাচ্ছে। ফেরেশতা বলতেছে, আল্লাহ তোমার বান্দি নামাজ পড়ে কিন্তু পেটের বাচ্চার কষ্ট হয় না। আল্লাহ বলে, তোমরা সাক্ষী থাকো, যে মা পেটে বাচ্চা নিয়ে নামাজ পড়েছে ওই মা শুধু নিজে নামাজ পড়ে নাই, পেটের বাচ্চাকেও নামাজি ট্রেনিং দিচ্ছে। ধরে কর কথা ঠিক না? আজকাল ছেলেগুলো আমাকে খারাপ কেন? এই যে ঘুরতেছে এত রাত্রেও ঘুরতেছে কেন? ঘোরার কারণ হলো ও যখন মায়ের পেটে ছিল ওর মা পেটে নিয়ে গোটা পাড়া ঘুরিছে, ওই পেটের মধ্যেই ঘুরুন ব্যারাম পাশে। জোরে কর কথা ঠিক না? এই জন্য একজন খ্রিস্টান নেপোলিয়ন বলেছে, তোমরা ভালো একটা সন্তান চাও তাহলে ভালো একটা মা দাও, মা দাও। আমার মাকে তুমি জানো? আমি কোন মায়ের সন্তান? সঙ্গে সঙ্গে মেয়েটা পর্দার ওপার থেকে বলতেছে, হোসাইন আপনার মাকে আমি চিনি। সুবহানাল্লাহ বললেন কেন? হোসেন প্রশ্ন করেছে, আমার মাকে জানো? কিন্তু উত্তরে বলতেছে, আপনার মাকে আমি চিনি। জানা আর চেনা দুইটা কিন্তু এক না। বাংলার মুসলমান কোরআন জানতে পারে কিন্তু কোরআন চিনতে পারে না। কোরআন যদি চিনত তাহলে খায়রুকুম মান তাআল্লামাল কোরআন ওয়া আল্লামা। আল্লাহ রাসূল বলেছেন, ওই ব্যক্তি সবচাইতে সম্মানী ব্যক্তি যে আল্লাহর কোরআন শিখেছে এবং অপরকে কোরআনের শিক্ষা দেয়। তাহলে প্রাইমারির মাস্টার মাস গেলে বেতন পাইতো 5,000, আর কোরআনের মাদ্রাসার হুজুরা বেতন পাইতো 50,000। হোসেন প্রশ্ন করেছে, আমার মাকে তুমি জানো? আর মেয়েটা বলতেছে, আমি আপনার মাকে চিনি। যেই বলছে চিনি, উমর ফারুক চুপ করছে, আর হযরত আলীর 2 চোখ দিয়ে দর দর করে পানি পড়তেছে, আর হোসাইন মুস্কি মুস্কি হাসতেছে। এই শোনেন, 3 বিচারকের চেহারা 3 রকম। এক বিচারক এরকম চমকে উঠছে, তার নাম কি? আর এক বিচারক কাঁদতেছে ছোট বাচ্চার মতন, তার নাম কি? আর এক বিচারক না পাত্র মুস্কি মুস্কি হাসতেছে। হোসাইন বলেন, এই যে 3 জনের চেহারা 3 রকম হলো, কারণ কি? কারণ কোনো কারণ নাই। ওমর ফারুক চমকে ওঠার কারণ হলো, হোসেনের মাকে চিনবে কেমনে? কারণ হোসেনের মা এমন একটা মহিলা যে সারা জীবন পর্দার ভিতরে থেকেছে, আবার পর্দার ভিতরে গভীর রাত্রে দুনিয়া থেকে বিদায় নিয়েছে, আবার পর্দার ভিতরে গভীর রাত্রে তাকে কবর দেওয়া হয়েছে, আবার এখন পর্যন্ত তার কবর কোন জায়গায় দুনিয়ার কেউ জানে না। এজন্য কোনো মহিলা মারা গেলে কোনোদিন তার সামনে বলা যাবে না আমি এটা কেমন ছিল, এটা বলা জায়েজ নেই। কারণ যারা জানাজা নামাজ পড়বার গেছে তারা হলো পুরুষ মানুষ। পুরুষ মানুষের কাছে মেয়ে মানুষের কথা জিজ্ঞাসা করা জায়েজ নেই, কারণ মেয়েটা হলো পর্দানিশী, আর পর্দানিশী মেয়ে কেমন ছিল এটা জানাজার মরদরা জানবে কেমনে? মেয়েটা কেমন ছিল যদি জানবার চাও, ওর স্বামী থাকলে স্বামীর কাছে যাও, স্বামী যা বলো আপনার বউ কেমন ছিল।
যদি কান্দের কয় আল্লাহর নিয়ামত, বলা মাত্র জান্নাতে চলে গেছে। আর যদি বলে হা, মানে এমন একটা বউ পাইছিল, নিজের বাপক খিলাই, ভাইও খিলাই, কিন্তু শ্বশুরও খিলাই না। এরকম আছে না নাই? যেরকম আছে না নাই? দেখবেন অনেক বাড়িতে বউ আছে, বাপ যদি আসে, আমার বইয়ের কথাই বলতেছি, সোমবার দিন আমার শ্বশুর আসবে, শনিবার থেকে আমার কান গরম করতেছে। সোমবার দিন বাবা আসবে, বাবা কিন্তু পাতাশি মাছ খায়, বাবা কিন্তু দেশি মুরগি খায়, বাবা কিন্তু এশিয়ার দই মিষ্টি খায়। আমি বললাম সব ঠিক আছে, সব ঠিক আছে, আমি সব এনে দিলাম। দুপুরে আসবে আর সকাল থেকে পাক শুরু হচ্ছে। 17-18 প্রকার আইটেম আমার শ্বশুরের সামনে। শ্বশুর খাবার চায় না, আমার বউ খালি জোর করে দেয়, রাগ করে বলে এই জন্যই তোর বাড়িতে আসবে চাই না, এত মানুষ খায়। আমি দূরে থেকে বললাম মেয়ে তার বাপকে কত ভালোবাসে। কিছুদিন পরে দেখি আমার বাবা বাড়িতে এসে আমার বউ এক থালি বিস্কুট দিছে। আমি দূরে থেকে দেখি আমার বাবা একটা করে বিস্কুট খায়, আর এই লোক এই দাঁতের মধ্যে ঢুকে, এই লোক। আমি চিন্তা করলাম কে বিস্কুট খায় আর লোক দাঁতের মধ্যে ঢুকে। আমি কাছে এসে সালাম দিলাম, বাবা খবর কি? আব্বা রাগ করে কয় তুই খালি এই খারাপ বিস্কুট কিনিস, যেটা খালি দাঁতের সাথে লাগা যায়, বাবার কি ভালো বিস্কুট নেয়? আমি যতবার আসি তোর বউ এক খালি বিস্কুট দেয়, খাবার পারি না, বা খালি দাঁতের সাথে লেগে যায়। আমি চিন্তা করলাম এই বিস্কুট তো বহুদিন আগেকার কিনা, 22টা হয়ে গেছে, ড্যাম হয়ে গেছে, সেটা আমার বাপের দিছে। ওর বাপের 17 আইটেম আর আমার বাপের ড্যাম বিস্কুট। আমি চিন্তা করলাম কি করা যায়। এমন সময় আল্লাহর কোরআন আমাকে বলতেছে আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। মৃত্যুর হায়াতকে সৃষ্টি করা হয়েছে পরীক্ষা করার জন্য সুন্দর আমল। আজকে তুই সুন্দর আমল কর। তোর শ্বশুর 17 আইটেম খায় আর তোর বাপ ড্যাম বিস্কুট খায়, তোর করার কিছুই নাই। উদউ ইলা সাবিলি রাব্বিকা বিল হিকমা। আল্লাহ বলেছেন ডাইরেক্ট না দিয়ে হিকমতের সাথে কাম করো। আমি আস্তে করে ঘরের মধ্যে গেলাম, যা খাটের উপর বসে তাহলে তাকাইছি বইয়ের দিকে। বউ যে আমার দিকে তাকাইছে, মুচকি একটা হাসি দিয়া, মুচকি হাসি দিয়া, হাসি কি বাড়ায় নাকি? বাড়ায় হিকমত। আল্লাহ বলেছে উদউ ইলা সাবিলি রাব্বিকা বিল হিকমা। বউ যেই ঘরের মধ্যে আইছে, আমি দরজা বন্ধ করে সিটকি তুলে দিলাম। আমার বাবা বিস্কুট খাওয়া বাদ দেয়, বুঝলো বউকে ঘর তোলা সিটকি দিলি কেন? আমি কইলাম বাবা ইন্নাল্লাহ মা'আস সাবিরিন, একটু ধৈর্য ধরেন, ইজা আসাবাতুহু মুসিবাতু ইন্না লিল্লাহি, একটু ধৈর্য ধরেন বাবা। আব্বা আর কোনো কথা বললো না। আমি সিটকি লাগিয়ে দিয়েই এই জায়গা ধরলাম, হিকমতে এই জায়গা ধরে বললাম যে তুই যদি মরে যাস সকালবেলা, বিকেলে আমি বিয়ে করতে পারবো, কারণ বুড়া হলেও বাংলাদেশের অনেক মেয়ে আমাকে ভালোবাসে। তুই সকালে মরবো, বিকালে বিয়ে করবো, তোকে ছাড়া দিলে আমার বইয়ের অভাব না। কিন্তু যার সামনে ড্যাম বিস্কুট দিছিস, যে দাঁতের মধ্যে লোক দিয়ে বিস্কুট খুলতেছে, সে যদি মরে যায়, কান্দে মরে গেলেও আর বাপ পাওয়া যাবে না। তোর বাপের সামনে 17 আইটেম, আমার বাপের সামনে ড্যাম কেন? আমার বউ জোরহাত করে বলতেছে আল্লাহর হস্তে আমাকে মাফ করে দেন, আমি তওবা করতেছি, আপনার বাবা যা আমার বাবা তাই। আমি আর কিছু করি, দরজা খুলে দিলেন। এরপরে আমার বাবা 3-4 বছর জীবিত ছিল। আমার বাবা যখন আমার সঙ্গে দেখা হতো তখনই বলতো বাবা দরজা বন্ধ করে তুই কি করছিস বা? হ্যাঁ তুই কি করছিস বাবা? এরপর থেকে তোর বউ যেন আমার মাও হয়ে গেছে রে। মাঝে মধ্যে এরকম আমল করার দরকার আছে না নাই? জোরে করে আছে না নাই? আজকে বাপ মা যাদের নাই তারা বুঝতেছে, আর যাদের আছে তারা গুরুত্ব দেয় না।
রে পর্দার অন্তরালের মায়েরা একটু মনোযোগ দিয়ে শোনেন। হযরত আলী কান্নার কারণ হলো, আমি স্বামী হইয়াই যে ফাতেমারে চিনতে পারলাম না, আমি স্বামী হইয়াই মানে পুরোপুরি চিনতে পারলাম না, আর তুই কেমনে চিনবি এই চিন্তা করে কাঁদতেছে। আর হোসাইন মুচকি মুচকি হাসতেছে। হাসার কারণ হলো প্রথম প্রশ্নই তো আউট। এমন সময় মেয়েটা বলতেছে, হোসাইন আপনি প্রশ্ন করলেন, আমি উত্তর দিলাম, হইল কি হইল না তিন বিচারক যে কিছুই কর না। উমর ফারুক বলতেছে, কেমনে হবে, তোমাকে প্রশ্ন করেছে আমার মাকে জানো, আর তুমি উত্তর দিলে আমি চিনি, তুমি কেমনে চিনবে? মেয়েটা বলে, হোসাইন আপনার মায়ের চোখের ভুরু জোড়া ছিল, আপনার মায়ের বাম গালে কালো একটা তিল ছিল, আপনার মায়ের থুতুনির তলে লাল একটা দাগ ছিল। সঙ্গে সঙ্গে হযরত আলী চিৎকার করে বলতেছে, রে মেয়ে যা বলেছ বলেছ, আর বলো না, কারণ এই তিনজনের মধ্যে একজন পরপুরুষ আছে, আর বলো না। আমার প্রশ্ন হলো, হোসেন মায়ের চোখের ভুরুর জোড়া, এটা হোসেন বলতে পারবে মা হওয়ার কারণে, আমি বলতে পারবো আমার বউ হওয়ার কারণে, কিন্তু তুমি কেমনে বললে বাম গালে কালো একটা তিল ছিল, থুতুনির তলে লাল একটা দাগ ছিল? সঙ্গে সঙ্গে মেয়েটা কান্দের বলে, ওই রোমের জেলখানার মধ্যে সে দিল কারারক্ষী যখন আমাকে সকালবেলা 3টা করে চাবুক মারতো, বিকালবেলা 3টা করে চাবুক মারতো, আমি ইমানের বলে বলিয়ান হয়ে কাঁদতে কাঁদতে বেহুশ হয়ে পড়ে যেতাম। একসময় আবেগে বলেছিলাম, আল্লাহ তুমি আছো আসমানে, নবী আছে মদিনায়, এই জেলখানায় আমার নির্যাতন দেখার মতন কেউ নাই। আমি কাঁদতে কাঁদতে যখন বেহুশ এমন অবস্থায় দেখি নূরের একটা পুতলি আমার সামনে বসে বসে আমার মাথায় হাত বুলায়। আমি বললাম, কে গো আপনি? জান্নাতের হুরি না বেহেশতের পরী? কে আপনি? এমন করে আমাকে সান্ত্বনা দেন। আমার মাথায় হাত দিয়ে বলতেছে, মা আমি জান্নাতের হুরিও না বেহেশতের পরীও না, আমি হলাম জগৎ বিখ্যাত মা ফাতেমা। আমি শুধু তার চেহারার দিকে তাকালাম, আমি দেখতে পাইলাম তার চোখের ভুরু জোড়া, আমি দেখেছি তার বাম গালে কালো একটা তিল, থুতুনির তলে লাল একটা দাগ দেখেছি। সঙ্গে সঙ্গে হোসেন চিল্লায় বলে, রে মেয়ে 1 নম্বর প্রশ্নের উত্তর যেমন আশা করেছিলাম তার চাইতে তুমি 100 গুণ সুন্দর দিয়েছ। লিল্লাহে তাকবীর। উমর ফারুক বলতেছে, আলী আমার ঘটকালি আল্লাহ কবুল করেছে। হোসেন বলে, এত সহজ না, এত সহজ? 3টার উত্তর দেওয়া লাগবে, 1টার দিলে তো আমি বিয়ে করবো না। কারণ কবরে যখন কোনো মানুষ যাবে তখন 1টার উত্তর সবাই পারবে, হিন্দু পারবে, বৌদ্ধ পারবে, খ্রিস্টান পারবে, সবাই পারবে। যখন বলবে মান রব্বুকে, ঠেলাক করে দেবে আল্লাহ। ফেরি যখন ডুবতেছিল তখন ফেরির মধ্যে কি 2-1টা হিন্দু ছিল না? 1টা হিন্দু কিন্তু ভগবান করেনি, সব আল্লাহ। আমি নিজে তার সাক্ষী, কোরআন আমার সামনে। কাজীপুর পৌরসভার মধ্যে আমার গাড়ি থুয়ে মাজনা বাড়ি যৌবনের ওই পরে আমার মাহফিল। আমাকে বলতে, তোর নৌকার যাওয়া লাগবে 3 ঘন্টা সময় লাগবে। আমি বললাম, ছোটো নৌকা আমি পছন্দ করি না, বড় নৌকা নিয়ে আয়। তো বড় একটা নৌকা নিয়ে আসলো, মাঝখানে আমাকে বিছনা করে দিয়েছে, 100 যাত্রী নৌকা। নৌকা যখন নদীর মাঝখানে, ঠিক এমন সময় আসমানে কালো মেঘ, মেঘের মধ্যে বাতাস শুরু হলো। এই নৌকায় 2জন হিন্দু ছিল। ওই 2 হিন্দু আমার কাছে এসে বলতেছে, হুজুর আসমানে কালো মেঘ করছে, বাতাস উঠতেছে, আজান দেন। আমি সঙ্গটা বললাম, কারে তোরা হিন্দু হয়ে আজান দিস কেমনে? হুজুর আমাদের বাড়ি হলো মুসলমান এলাকা, এরকম হলে মুসলমানরা আজান দেয়, 1বার দিলে কমে, 2বার দিলে ভালো হয়। আমি তখন কইলাম, তোর কি ভগবানের খবর কি? হুজুর যে কি কয়, ভগবানকে সব জায়গা থাকে, তাই ভগবান খালি জায়গা মতো থাকে সব জায়গা, আর মুসলমানের আল্লাহর ক্ষমতা হলো সব। কয়দিন আগে নিজেই ভোগ দিল, নিজেই চুমা খেলো, আবার নিজেরাই লেটতে লেটতে ডুবেলো। তা আমি একজনকে কইলাম, কে রে ভাই, যাক সম্মান করলি, ভোগ দিলি, চুমায় খালি, সালাম করলি, তাকে আবার লেটতে ডুবেস কে? আমাকে ধর্ম এইরকমই হুজুর, আমরা যাকে সম্মান করি তাকে আবার লেটতে। ভুইয়াপুরের লোকেরা, আমরা তো খুব চালাক মানুষ। সুবহানাল্লাহ।
একটার উত্তর হয়ে গেছে, বাকি আরো দুইটা আছে, শুনবেন না? শুনবেন না? আর একবার হাত তোলাবো, কারা কারা শুনবেন? আল্লাহর একটা হাত দেখান, লিল্লাহে তাকবীর। হাত নামান। এই যে কোরআন শরীফ আমার সামনে, আমি এই দুইটারও ওয়াজ করব, কিন্তু তার আগে এই মাদ্রাসার জন্য আমাকে 100টা কোরআন শরীফ বেচা লাগবে। 100টা কোরআন শরীফ বেচবান। এই মাদ্রাসার বাচ্চাদের হাতে কোরআন শরীফ দিবেন। যাদের বাপ মা মারা গেছে, বাপ মার কবর আল্লাহ জান্নাত বানাই দিবে। একটা কোরআন শরীফ বাবদ মাত্র 500 টাকা। যাদের বাপ মা মারা গেছে, কোন আল্লাহর পাগল বান্দা 500 টাকা দিয়ে একটা কোরআন এই নবীর মাদ্রাসায় দান করবেন? নিয়ে আসেন, আল্লাহর বান্দা 500 টাকা দিবেন, একটা কোরআন দানের সওয়াব সাথে সাথে আল্লাহ আপনাকে দিয়ে দেবে। একটা কোরআন দানের সওয়াব। আমি 100টা কোরআন চাই এই হাজার হাজার মানুষের মধ্যে, মাত্র 100টা কোরআন। এই দেখেন দেখেন দেখেন, একসাথে 100টার মধ্যে 3টা হয়ে গেছে রে। একমাত্র যারা টাকা দিবেন তারা উঠবেন। 4টা হয়ে গেছে, 5টা হয়ে গেছে, 6টা হয়ে গেছে, 7টা হয়ে। যদি কেউ বাকি লেখায় দেন তাহলে এখানে কাগজ কলম আছে, আপনার লেখাতে পারবেন, অসুবিধা নাই। এখন আসেন আলোচনায়। ওমর ফারুক হোসেনকে বলতেছে, রে হোসেন, এখন 2 নম্বর প্রশ্ন করো। এবার হোসেন 2 নম্বর প্রশ্ন করতেছে, রে মেয়ে, তুমি তো 6 বছর বয়সে ঈমান গ্রহণ করেছ, তোমার দাদা খ্রিস্টান, তোমার বাবা খ্রিস্টান, যে দেশে তুমি জন্মগ্রহণ করেছ সে দেশটাও খ্রিস্টান। আমার 2 নম্বর প্রশ্ন হলো, 6 বছর বয়সে ঈমানটা তুমি পাইলা কেমনে? ওমর ফারুক চমকে উঠছে, কারণ 2 পাহাড়ের মাঝখানে যখন মেয়েটা বলল আমি সবচাইতে দুঃখী নারী হওয়ার পিছনে কারণ হলো 6 বছর বয়সে আমি ঈমান গ্রহণ করেছি। ওমর ফারুক তখন প্রশ্ন করা দরকার ছিল, 6 বছর বয়সে ঈমান গ্রহণ তুমি কেমনে করলে? যেই প্রশ্ন হযরত ওমর করতে পারে নাই, সেই প্রশ্ন করেছে হযরত হোসাইন। ধরে কোন সুবহানাল্লাহ। 6 বছর বয়সে তুমি ঈমানটা পাইলে কেমনে? মেয়েটা বলতেছে, হোসাইন, 6 বছর বয়স ঈমান কেমনে পাইলাম যদি জানতে চান তাহলে শোনেন, আমি দুনিয়ার সাধারণ ঘরের কোনো মেয়ে না। আপনারা আনমনা হয়ে গেলেন। আমি দুনিয়ার সাধারণ ঘরের কোনো মেয়ে না। আমার দাদা হলো রোম সম্রাট কাইসার, আমি হলাম রোম সম্রাট কাইসারের নাতনি। আমি সাধারণ ঘরের কোনো মেয়ে না। আমার দাদা একদিন অন্দরমহলে গিয়া, আমি তখন মায়ের কাছে দাঁড়িয়েছিলাম, 6 বছরের ছোট্ট মেয়ে। আমার দাদা আমাকে আদর করে বলতেছে, নাতনি রে, আজকে রোমের রাজদরবারে খেলা হবে, তুই কি খেলা দেখতে যাবি? আজকে রোমের রাজদরবারে খেলা হবে, তুই কি খেলা দেখতে যাবি? মেয়েটা বলে, হোসাইন, 6 বছর বয়স ঈমান কেমনি পাইলাম? যখন শুনতে চান তাহলে শোনেন। আমি ছোট্ট মানুষ, খেলা দেখার লোভে, কারণ প্রত্যেকটা মানুষের খেলা দেখার লোভ আছে না নাই? আমাদের বাংলাদেশের খেলার লোভ এত বেশি, কিন্তু এই বছর মনটা বড় খারাপ, কারণ এ পর্যন্ত বাংলাদেশ T20 বিশ্বকাপে যে কয়টার সাথে অংশ নিয়েছে, একেবারে সেই হারা। বাংলাদেশ সরকারকে বলবো, সাকিব আল হাসানকে আপনি ক্রিকেট খেলার জন্য বাড়ির জায়গা দেন, বাড়ি করে দেন। ওই রকম সাকিব নামে আর একজন সাকিব গোটা পৃথিবীর ভিতরে কোরআনে গোল্ড মেডেল পাইছে, আপনি একটা আবারও তার খোঁজ খবর নেন না। আজকে খেলার পিছনে কোটি কোটি টাকা খরচ করছে আমাদের বাংলাদেশের টাইগারেরা, শিয়াল হয়ে। তাও ভালো, কিন্তু যে আমাদের এলাকার যে ছেলেরা সবসময় একটা মোবাইল পালি, এর নাম নাকি পাবজি খেলা। জোরেগন কি খেলা? এই যুবকরা, কারা কারা পাবজি খেলো? হাত তোলো। ফ্রি ফায়ার পাবজি খেলে না? এই এলাকার খেলে না?
আল্লাহর বান্দার একটু মনোযোগ দেন। মেয়েটা বলে, হোসাইন 6 বছর বয়সে ইমান কেমনে পাইলাম শোনেন। আমার দাদা আমাকে বলতেছে, নাতনি রে, আমার রাজ দরবারে আজকে খেলা হবে, তুই কি খেলা দেখতে যাবি? আমি দাদার সঙ্গে খেলা দেখার নিয়তে রাজ দরবারে, দাদার সিংহাসনের পাশে ছোট্ট একটা চেয়ারে আমাকে বসাইছে। আমি বসেই বললাম, দাদু ভাই খেলা দেখার কথা বলে আপনি আমাকে নিয়ে আসলেন, খেলা কোন জায়গায়? আমার দাদা বলতেছে, ওই যে তাকায় দেখ। মেয়েটা বলে, হোসাইন আমি তাকায় দেখি একটা মানুষের চোখ কালো কাপড় দিয়ে বেঁধে রাখছে, ওই মানুষের 2টা হাত লোহার শিকল দিয়ে আটকায় রাখছে, ওই মানুষের 2টা পা লোহার শিকল দিয়ে আটকায় রাখছে। আমি বললাম, দাদা ভাই খেলা দেখার কথা বলে আপনি আমারে কি দেখাচ্ছেন? ওইটা তো একটা মানুষকে আমি দেখতে পাই, একটা মানুষকে আমি দেখতে পাই। আমার দাদা হাসতেছে আর বলতেছে, নাতনি রে, তুই ছোট্ট মানুষ, তুই জানিস না ওটা মানুষ না রে, ওইটা মানুষ না। আমি বললাম, দাদা যদি মানুষ না হয় তাহলে ওইটাকে? আমার দাদা ঘৃণা করে বলতেছে, ওইটা হইল মুসলমান। মেয়েটা বলে, হোসাইন আমার দাদা খ্রিস্টান, খ্রিস্টানেরা মুসলমানকে মানুষ মনে করে না, ইহুদিরা মুসলমানকে মানুষ মনে করে না। এমনকি আমাদের পাশের প্রতিবেশী যারা স্বাধীনতার সময় আমাদেরকে সহযোগিতা করেছিল, তারাও পর্যন্ত মুসলমানকে সহ্য করতে পারে না। ধরে কোন কথা ঠিক না? স্বাধীনতার সময় আমাদের প্রতিবেশী হওয়ার কারণে সহযোগিতা করেছে, কিন্তু সহযোগিতা করার পরে আমাদের বাংলাদেশে ওরা কিন্তু স্বাধীনভাবে থাকতে দেয় না। আমাদের বাংলাদেশ করা বাজার রাজ্য বানাচ্ছে। জোরে কোন কথা ঠিক কি না? আগেই মেয়েরা যায় বলবে, ইন্ডিয়ান সাবান আছে, ইন্ডিয়ান সুনো আছে, ইন্ডিয়ান কাপড় আছে। আমি মায়ে বোনদের বলতেছি, এখন আবার এই ছেলেকের জন্য একটা ওষুধ বার আছে। এই করোনা হওয়ার কারণে তো ওয়াজ কমে গেছে, দেওয়ালত কোনো পোস্টাল নেই। আমি দেখি দেওয়ালত একটা হলুদ আর সবুজ রঙের পোস্টাল, আমি তাকে দেখি লেখা আছে ইন্ডিয়ান হারবাল। ইন্ডিয়ান হারবাল যুবকদেরকে সতেজ করার জন্য ওটা দেওয়ালত লাগাছে। আমি যুবকদের বলবো, ইন্ডিয়ান হারবাল খাওয়া লাগবে না, আল্লাহর কোরআনকে গ্রহণ করো, তোমার সমস্ত দুর্বলতা আল্লাহ দূর করে দিবে। ধরে বলেন কথা ঠিক কিনা? আল্লাহর কোরআনকে যারা গ্রহণ করছে, আব্দুল্লাহ কি করে? আব্দুল্লাহ কি করে? কাজ দে পেশাব নিংড়ায়। আর যারা কোরআনকে গ্রহণ করেনি, স্কিন পেন করছে, এই যে সামনে বসে আছে, পেশাব লাগলে খালি চেন খুলবি আর খারাপ হয়ে যাবে। আর বসার টাইম নেই তো, আর পেশাব নিংড়ে না তো, পরে টপ টপ করে পেশাব দিয়ে কাপড় ভিজে যায়। পেশাব দিয়ে যদি কাপড় ভিজে জায়গায় একটা জার্ম তৈরি হয়, জার্ম। এটা অনেকক্ষণ যন্ত্র ছাড়া দেখা যায় না, ওটা পেশাবের যন্ত্রকে দুর্বল করে দেয়। যুবকের একটু মনোযোগ দিয়ে শোনেন। মেয়েটা বলতেছে, হোসাইন 6 বছর বয়স ইমান কেমনে পাইলাম শোনেন। আমার দাদা বলতেছে, ওইটা মানুষ না, ওইটা হলো মুসলমান। আমি বললাম, দাদা ভাই ওই মুসলমানকে নিয়ে আপনি কি খেলা খেলবেন? আমার দাদা বলে, ওই যে তাকায় দেখ। আমি তাকায় দেখি বিশাল একটা আগুনের চুলা, দাও দাও করে আগুন জ্বলতেছে, ওর ওপরে একটা বিশাল ডেকসি, তার মধ্যে মনে মনে তেল, নিচের তাপে তেলগুলো টকবক করতেছে। আমার দাদা হাসতেছে আর বলতেছে, ওই মুসলমানকে হাত পাও বেঁধে উত্তপ্ত তেলের মধ্যে ফেলে দিব, মুসলমান তেলে পুড়ে মরে যাবে। আজকের খেলার নাম হলো মুসলমান মারার খেলা। হনুমানের পায়ে কোরআনকে রাখছে, হনুমানের পায়ে কোরআনকে রাখছে। একটা হিন্দুর গাওয়াত আসল পড়ে নাই, কিন্তু কয়েকজন মুসলমান কিন্তু মারা গেছে। বাজান গো, যেটাই হোক না কেন, মুসলমান মরবে, মুসলমান মরবে। আমাদের বাংলাদেশে একটা হিন্দুক যদি কেউ চর মারে, দেখবেন 10টা মিডিয়া খাড়া হয়ে বলবে, হিন্দুক মারলো কেন, এরা সাম্প্রদায়িক, হিন্দুক মারলো কেন।
কিন্তু 10টা মুসলমানকে যদি মেরে ফেলে দেওয়া হয়, ওইখানে কোনো সাংবাদিক যায় না। আসলে আমাদের সাংবাদিক নামে মুসলমান, কিন্তু ভিতরে ভিতরে এরা নাস্তিক। জোরে বলেন কথা ঠিক কিনা? আল্লাহর বান্দার একটু মনোযোগ দিয়ে শুনবেন। আমার দাদা বলতেছে উত্তপ্ত তেলের মধ্যে মুসলমানকে ফেলে দেওয়া হবে, মুসলমান মরে যাবে। আজকের খেলার নাম হলো মুসলমান মারার খেলা। আমি তখন ছোট্ট মানুষ বললাম, দাদা ভাই, ওই মুসলমানকে উত্তপ্ত তেলের মধ্যে ফেলে দিয়া না মাইরা ওই মুসলমানকে কি ছাড়া দেওয়া যায় না? ওই মুসলমানকে কি ছাড়া দেওয়া যায় না? আমার দাদা বলতেছে 100 বার ছাড়া দেওয়া যায়, যদি একটা বার মুসলমান বলে আমি আল্লাহ রাসূল মানি না, শুধু একটা বার বলবে আল্লাহ রাসূল মানি না, আমি চোখের বাঁধন খুলে দিব, হাতের শিকল খুলে দিব, পায়ের শিকল খুলে দিব। মুসলমান ইচ্ছা মতো আমার রাজ দরবার থেকে বের হয়ে যাবে, কিন্তু যাওয়ার আগে বলতে হবে আল্লাহ রাসূল মানি না। আমি ছোট্ট মেয়ে ওই মুসলমানের কাছে গিয়ে বললাম, মুসলমান, যদি আগুনের চুলা থেকে বাঁচতে চাও তাহলে একটা বারের জন্যই বলো আল্লাহ রাসূল মানি না, আল্লাহ রাসূল মানি না, তাহলে আমার দাদা তোমাকে ছাইড়া দিবে। সঙ্গে সঙ্গে মুসলমান চিৎকার করে বলতেছে, ইজা আসাবাতুহুম মুসিবাতুন ক্বালু ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। ও মা, তুমি ছোট্ট মেয়ে মা, তোমার কাছে জীবনের দাম বেশি, এই জন্যই বলতেছ আল্লাহ রাসূল ছাইড়া দাও, আমার দাদা তোমাকে মুক্তি করে দেবে। মা, তুমি ছোট্ট মেয়ে, তোমার কাছে জীবনের দাম বেশি, কিন্তু যারা প্রকৃত মুসলমান হবে দরকার হলে তারা গোটা পৃথিবী ছাড়তে পারবে, একটা মুহূর্তের জন্যে তারা আল্লাহ রাসূল ছাড়বে না। মেয়েটা বলে, হোসাইন, আমি 6 বছরে কেমনে মুসলমান হইলাম? আমি বললাম, দাদু ভাই, এই মুসলমান মারার খেলা আমি দেখবো না। আমার দাদা বলতেছে দেখার জন্য নিয়ে আইছি, দেখতেই হবে। আমাকে জোর করে চেয়ারে বসাইলেন। আমার দাদা দাঁড়িয়ে বললেন, রে সৈন্যরা, ওই মুসলমানকে হাত পাও বেঁধে উত্তপ্ত তেলের মধ্যে ফেলে দাও। আমি দেখতে চাই না, কিন্তু আমার দাদা জোর করে আমার হাত ধরে আটকায় দিছে। আমি তাকায় দেখি মুসলমানকে উত্তপ্ত তেলের দিকে নিয়ে আসতেছে। মুসলমান বীরের মতো হেঁটে হেঁটে আসতেছে, কারণ মুসলমান জানে আল্লাহ রাস্তায় যাদের জীবন যাবে আল্লাহ বলেছেন তাদেরকে মৃত্যু বলো না, ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াতুন বাল আহইয়া ওয়ালাকিন লা তাশউরুন। মেয়েটা বলতে তো হোসাইন একেবারে যখন চুলার কাছে নিয়ে আইছে, একটা জীবন্ত মানুষকে আগুনের মধ্যে ফেলে দিবে, এই দৃশ্য আমি দেখব না। আমি 2টা হাত দিয়ে আমার চোখ চেপে ধরলাম। যেই চোখ চেপে ধরছি এমন সময় একটা মধুর কলেমা আমার কানের মধ্যে ঢুকতেছে। ওই মুসলমান বলতেছে, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। মেয়েটা বলে, হোসাইন, ওই মুসলমানের মুখের কলেমা আমার কানের মধ্যে দিয়ে আমার কলিজার মধ্যে ঢুকে গেল। এত সুন্দর বাণী আমি জীবনে কোনোদিন শুনিনি। এই 6 বছরে ওই মধুর কলেমা যখন আমার কান্দে কলি যায়, এমন সময় আমি দেখতে পাই, ইত্তাকু ফিরাসাতাল মুমিনিনা ফাইন্নাহু ইয়ানজুরু বিনুরিল্লাহ। কি এর দাম? 100 ভাগের সিমেন্টের প্রয়োজন, 5টা লোড প্রয়োজন, মাদ্রাসা ছাত্রের জায়গার 100 ও 100 প্যাকেট সিমেন্টের প্রয়োজন, 5 টন রড
মাদ্রাসার ছাত্রের জায়গিরের না ঠিকই আছে, এ তো বিশাল আদায়। আগামী বছর আমার দ্বিতীয় বক্তা করে নিয়ে আসবে, আদায় কাক করে দেখে দিয়ে তারপর না এটা প্রধান বক্তা করে শেষে লোক খেতাবেন যে কয়টা আছে হাই রে হাই। এখন রাত বাজে কয়টা ভাই? 1:10 বাজে। এই সময় এটা দেওয়ার হাউস কার ধরে সারা চলবে, তাহলে কিন্তু ভুয়াপুর নাম হবে। এখনো ভুইয়াপুর আছে। ভদ্রলোকেরা রাত 12টার পরে শোনা যাবে না, কিন্তু আজকে তুলে দিয়েছেন 11টা। এই জন্য কায়দা করে বুদ্ধি করে আমার সামনে 25শে নভেম্বর আর একটা মাহফিল আছে, 12ই নাকি 12 এই 12-এর কোনো লোক থাকলে আমি অনুরোধ করতেছি, বাবা তোমরা যেন এই ভুল করো না, 10টার মধ্যে আমাকে টেজে দিবে। কয়টা? 12-এর কোনো লোক আছে? হাত তোলেন। একজনও নাই। আপনি কি কমিটির মধ্যে আর কেউ? ও ছাত্র, সমস্যা নেই। হ্যাঁ, টাইম মতো দেবেন, টাইম মতো বলবেন, আর আদায় করে যাবি না বাবা। তো বিশাল দাবি করছে। হ্যাঁ, মেয়েটা বলতেছে হোসাইন, ওই মধুর কলেম আমার কানের মধ্যে দিয়ে যখন কলি যায় তখন আমি দেখতে পাই, যদিও আমার 2টা চোখ আমি 2 হাত দিয়ে চেপে ধরেছি, এরপরেও আমি দেখতেছি। জোরে কান সুবহানাল্লাহ। ইত্তাকু ফিরাসাতাল মুমিনিনা ফাইন্নাহু ইয়ানজুরু বিনুরিল্লাহ। যারা আল্লাহর ভয় কলিজার মধ্যে রাখবে তারা তোমাদের মতন খালি 2 চোখ দিয়ে দেখবে না, তাদেরকে আল্লাহ একটা অন্তরের চক্ষু দিয়েছে, সেই চোখ আল্লাহ নূরের সাহায্যে দেখে। জোরে কোন কথা ঠিক কি না? আল্লাহর বান্দারা একটু মনোযোগ দিয়ে শোনেন। মেয়েটা বলতেছে, আমি তখন দেখতে পাই ওই মুসলমানের দেহ নামক খাঁচাটা, এই যে দেহ নামক খাঁচাটা উত্তপ্ত তেলের মধ্যে পড়ার আগেই কে যেন ওই খাঁচার ভিতরের পাখিটা ধরে এভাবে কবুতর যেমন প্রধানমন্ত্রী ছেড়ে দেয় ঠিক সেইভাবে পাখিটা ছাইড়া দিল। পাখিটা উড়তে উড়তে একটা সবুজ রঙের বাগানে ঢুকলো, যেই বাগানের নাম হলো ইল্লি। দেহ পড়েছে কিন্তু জীবন আগে আউট হয়ে গেছে। এখন উত্তপ্ত তেলের মধ্যে খালি দেহ পুড়লে আপনারা বলেন তো কোনো কষ্ট হবে? আমি নিজের চোখে দেখে মারলাম দৌড়। আমার দাদা আটকাবার চাইছে কিন্তু পারে নাই, কারণ আমার ভিতরে কলেমার পাওয়ার ঢুকে। আমি এমন হ্যাঁচা মারলাম, আমার দাদার হাত খুলে গেল। আমি এক দৌড়ে বাড়ির মধ্যে গিয়া মাকে চেপে ধরে বললাম, মা যদি বাঁচবার চাও তাহলে পড়ো লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমার মা বলতেছে, তুই না খেলা দেখবার গেলি দাদার সাথে, এই মুসলমানের কলমা কোথায় পাইলি? এই কলমা যদি তোর দাদা তোর বাপ জানতে পারে তাহলে তোকে হত্যা করবে। মা এই মুসলমানের কলমা বাদ দিয়ে দে। আমি তখন বললাম, মা এই কলমাওয়ালারা কোনো দিন মরে না। মা নিজের চোখে দেখছি, মা এই কলমাওয়ালারা কোনোদিন মরে না। আমি এক দৌড়ে আবার রাজ দরবারে এসে দেখি আমার দাদা সৈন্যদের নিয়ে নাচানাচি করতেছে। মুসলমান আগুনে পুড়ে মরে গেল, মুসলমান আগুনে পুড়ে মরে গেল। আমি তখন 6 বছরের ছোট্ট মেয়ে বললাম, দাদা কানার ভাগ্যে ধন মিলে না, সামনে পড়ে আছে সোনা, কানা দেখতে পায় না, মাটি মনে করে ফাইলা দেয়, হাতে তুলে নেয় না, কানার ভাগ্যে ধন মিলে না। ও দাদা, আপনারা বলতেছেন মুসলমান পুড়ে গেল, মুসলমান পুড়ে নাই, মুসলমানের দেহ পুড়েছে। মুসলমান এখন জান্নাতে।  জান্নাতে ঘুরে বেড়া। 1 মিনিট 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 1
আমার দাদা চিল্লে বলে, তুই আমার নাতনি হয়ে তুই মুসলমানের দলে কেমনে গেলি? আমি বললাম, দাদা একজন মুসলমানকে হত্যা করেছেন, আল্লাহ আমাকে ঈমান দিয়েছেন। আপনি শুনে নেন দাদা, পৃথিবী থেকে সব জাত শেষ হয়ে যাবে, কিন্তু মুসলমানকে কেউ শেষ করতে পারবে না। একটা মারলে আল্লাহ 10টা বাড়ায়া দিবে। 2045 সালে আপনারা ফেসবুকে দেখবেন, ইন্টারনেটে দেখবেন, একজন বিবৃতি দিচ্ছে আমেরিকা থেকে 2045 সালের মধ্যে গোটা পৃথিবীতে মুসলমান হবে সংখ্যাগরিষ্ঠ। জোরে কোন সুবহান। এত মারার পরেও মুসলমান কমতিছে। প্রতিদিন ভারতে বহু হিন্দু মুসলমান হচ্ছে, প্রতিদিন আমেরিকায় বহু খ্রিস্টান মুসলমান হচ্ছে। মুসলমান প্রতিদিন হচ্ছেই হচ্ছে। জোরে বলেন কথা ঠিক কি? আমি 6 বছর বয়সে এইভাবেই ঈমান গ্রহণ করেছি। সঙ্গে সঙ্গে হোসেন বলতেছে, রে মেয়ে, আমি 2 নম্বর প্রশ্ন যেমন আশা করেছিলাম তার চাইতে 1000 গুণ সুন্দর দিয়েছ। ওমর ফারুক বলতেছে, আলী ভাই আমার ঘটকালে আল্লাহ কবুল করেছে। হোসেন বলতেছে, এত সহজ না, 2টা প্রশ্নের উত্তর দিলে আমি বিয়ে করব, 3টার উত্তর দিতে হবে। এখন 3 নম্বর প্রশ্নের উত্তর আজকে আর হবে না, আজকে আর হবি না, হবে। এবার হোসেন বলতেছে, রে মেয়ে, আমার 3 নম্বর প্রশ্ন হলো বিবাহের পরে, খুব খেয়াল করে শুনবেন, বিবাহের পরে। আর বাংলাদেশে বিবাহের আগে। কি লুচ্চা দিবস! 14ই ফেব্রুয়ারি সামনে আসতেছে, ভ্যালেন্টাইন ডে। বিয়ের আগে তুমি আমার জীবন, তোমাকে এক রাত না দেখলে মনে হয় সারা বছর দেখিনি। হুই কান্দে হাই হাই প্রেমের খেলা খেলতেছে। বিবাহের আগে কোনো ছেলে কোনো মেয়ে কোনো কথা বলা জায়েজ নাই ইসলামে। জোরে বলেন কথা ঠিক কি? হোসেন 3 নম্বর প্রশ্ন করতেছে, রে মেয়ে, বিবাহের পরে আমার সঙ্গী তোমার থাকতে হবে। মেয়েটা বলতেছে, আয়ুব নবীর অনেকগুলো বিবি ছিল, কিন্তু সুখের দিনে দুঃখের সময় সব বিবি কিন্তু আয়ুব নবীকে ছেড়ে গেল, একটা বিবি কিন্তু আয়ুব নবীরে ছাড়ে নাই। লোকালয় থেকে যখন জঙ্গলে রেখে আসলো, দেহের গোস্ত পছনের দুর্গন্ধে কোনো মানুষ তাকে আর রাখলো না, কিন্তু একটা বিবি সব সময় তার সঙ্গে ছিল, যে বিবির নাম হইল রহিমা। হোসাইন, আপনার এমন একটা কঠিন সময় আসবে, সেই কারবালার প্রান্তরে আমি আমার ছেলে আসগরকে হারাতে পারবো, কিন্তু আপনার সঙ্গ আমি ত্যাগ করব না। যখন হোসেন রাদিয়াল্লাহর দেহটুকু কারবালার প্রান্তরে রেখে মাথা নিয়ে যখন জিয়াদ চলে যায় দামেস্কে, জিয়াদের সৈন্যবাহিনী হোসেন রাদিয়াল্লাহর দেহের উপর ঘোড়া চালানো শুরু করলো। গোটা দেহ যখন ছিন্ন ভিন্ন হয়ে গেল, এমন সময় ওই দেহের গোস্তগুলো কুড়ায়া কুড়ায়া আঁচলের মধ্যে রেখে, মেয়েটার নাম হলো শাহের বানু, স্বামীর দেহের উপরে হাত রেখে বলেছে, স্বামী গো, বিয়ের সময় 3 নম্বর প্রশ্ন করেছিলেন, বিয়ার পরে আমার সঙ্গেই তোমার থাকতে হবে। আপনার কষ্টের দিনে আপনার সঙ্গে থেকেছি, আজকে শহীদ হয়ে চলে গেলে আপনার সঙ্গে আছি। বড় আশা করে আপনি যখন জান্নাতি যুবকদের সর্দার হবে, আমাকে আপনার সঙ্গে নিবে। আজকে আল্লাহর বান্দারা, হুসাইন রাদিয়াল্লাহু কিন্তু বাতিলের সঙ্গে আপোষ করে নাই, বরং হকের পক্ষে লড়াই করে
শাহাদতের পিয়ালা পান করে দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেছে। ইয়াজিদ কিন্তু মরে গেছে, হোসাইন কিন্তু মরে নাই। আমার এলাকার এক আকাশের ছেলে হচ্ছে হিন্দু আকাশ, আমাকে বলে, হিন্দু হলেও মামাকে কয়, মামা দোয়া করেন। আমি কোনো তোর ছেলের নাম রাখছিস, এখনো রাখি নাই। তাই বললাম এজিদ রাখ, এজিদ। তো আমার কাছ থেকে ছেলে কাড়ে নেই, হিন্দু ছেলে কাড়ে নেই, বলতেছে অভিশপ্ত। হিন্দু হতে পারি মামা, তাই বলে ইয়াজিদ নাম। গোটা পৃথিবী খুঁজে ইয়াজিদ নামের কাউকে পাবেন না, কিন্তু প্রত্যেক পাড়ায় পাড়ায় হোসাইন আছে। জোরে কোন কথা ঠিক কিনা? ক্ষমতার অহংকারে তুমি হোসাইনকে শহীদ করে দিলে, মনে করেছিলে থাকবে চিরদিন, বরং তুমি পচে গেছো। হোসাইন কিয়ামত পর্যন্ত মানুষের, মুসলমানের কলিজা দখল করে নিয়েছে। আজকের এই যা আসাবাতহ মুসিবা আলোচনা দিয়ে দীর্ঘ সময় আপনাদের সঙ্গে কথা বললাম। আমার পকেটে একটা স্লিপ দিয়েছে, আমাকে বলেছিল হুজুর ওয়াজ এটা করেন। আমি আজকের এই ক্ষেত্র বিশেষে সে ওয়াজটা ধরতে পারি নাই। আল্লাহ যদি তৌফিক দেয়, সামনে মাহফিল আছে 25 তারিখে, ওখানে ওই আলোচনা হবে ইনশাআল্লাহ। কবুল করুন সকলে বলে আমিন। কেউ ওটা আশা করবেন না, এই বাজার কেউ ওটা আশা করবে না। তাহাজ্জুদের রক্ত, আমি একটা মুসাফির মানুষ, আপনাদের নিয়ে দোয়া করব।